হ্যালো বন্ধুরা, আজ 30শে সেপ্টেম্বর 2025। আর আমি রয়েছি আমার গাড়ির গ্যারেজে। বুঝতেই পারছো, গাড়িতে বসে আছি। আর এখন বেরোচ্ছি আমি একটা নতুন জায়গায়। তোমরা একদম ভালো করে এই সিরিজটা দেখবে। এটা একটা নতুন সিরিজ হচ্ছে, অর্থাৎ আমি মেঘালয় যাচ্ছি। মেঘালয়ের নতুন সিরিজ দেখবে আমি কিভাবে ক্যাম্পিং করছি, হ্যাঁ, কার ক্যাম্পিংয়ে যাচ্ছি, পুরো মেঘালয়টা এক্সপ্লোর করব আর কার ক্যাম্পিং করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন সময় ভোর 3:30, বেরোচ্ছি আমি। কারণ অনেকটা রাস্তা, হয়তো একদিনে পৌঁছাতে পারবো না, 2 দিন লাগবে। তাই যতটা পাচ্ছি তাড়াতাড়ি যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, রাস্তায় তোমাদের আমি আপডেট দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এখন রয়েছি 12 নম্বর ন্যাশনাল হাইওয়েতে। এইমাত্র কল্যাণী পার হলাম। কল্যাণী পার হয়ে যাচ্ছি। দেখো, এই যে দেখো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এইসব ভিডিও করতে গেলে কি হয়, এই মুশকিল। এই দেখো, রয়েছি 12 নম্বর ন্যাশনাল হাইওয়েতে। দেখো, চলে এলাম কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে আমাদের গ্রুপের সঙ্গে মিটিং পয়েন্ট এটায়। তো আমি একটু আগেই চলে এসেছি, সকাল সকাল। আমি ভেবেছিলাম একটু রাস্তা জ্যাম ট্যাম হবে, তাই সকাল সকাল বেরিয়েছিলাম, বাট দেখলাম না, রাস্তা সব ফাঁকা আছে। এই দেখো, এই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, এই দেখো। আর পুরো রেস্টুরেন্টটা ভালো করে দেখো তোমরা। এটা বহু পুরনো রেস্টুরেন্ট। এই অধুনা 34 নম্বর, বর্তমান 12 নম্বর ন্যাশনাল হাইওয়ের ওপর। দেখো, এইসব সকালে ব্রেকফাস্ট করছে সবাই। এই দেখো, সকালে সবাই ব্রেকফাস্ট করছে। আমাদের গ্রুপের লোকেরা আসুক, তারপরে আমরাও করব। এই দেখো, এই যে, এই দেখো চার সাইডটা, এই দেখো। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আর তো তোমাদের আগেই বলেছি, আমি যাচ্ছি মেঘের দেশ মেঘালয়। তো বুঝতেই পারছো, অনেক কিছু অপেক্ষা করছে তোমাদের জন্য। কত সুন্দর মেঘালয়ের জায়গাটা, তার বর্ণনা এবং চাক্ষুষ তোমরা দেখবে। তো সঙ্গে থাকো, আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক এবং শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো। বন্ধুরা, তোমরা চ্যানেলটা দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, এটা কিন্তু আমার ভালো লাগছে না একদম। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগবে আমার, আর আমি অনেক মোটিভেট হব।
তাই তোমাদের বারবার অনুরোধ করছি যে তোমরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো এবং আমাকে হেল্প করো, ভালো লাগবে খুব। তো ঠিক আছে, আমাদের গ্রুপের লোকেরা আসুক, গ্রুপের লোকেরা এলে তোমাদের বলবো। এখান থেকে আমাদের মিটিং পয়েন্ট আছে এবং এখানে ব্রেকফাস্ট করব, করে আমরা এখান থেকে বেরোবো। হ্যাঁ বন্ধুরা, দেখো বহরমপুর পার হয়ে গেলাম, সামনে টোল আছে, টোল গেট আসছে একটা। বহরমপুর পার করে ফারাক্কার দিকে এগিয়ে যাচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সামনে একটা টোল আছে। দেখো, এটা আজকের আমার 5 নম্বর টোল। এর আগে আমি 4টে টোল পার হয়েছি, এটা 5 নম্বর টোল। তো দেখো এই যে দেখো টোল গেট চলে এলাম। এই যে এই টোল গেটটা পার হলাম, এটা ঠিক বহরমপুর বাইপাসটা। দেখো তোমরা টোল গেট পার হওয়ার পরে যাচ্ছি, কত সুন্দর দেখো দুদিকের গ্রিনারি, আর কত সুন্দর রাস্তাটা দেখো তোমরা একবার। মাঝখানে একেবারে কালো কার্পেট বেছানো রাস্তা, আর তার সঙ্গে দুদিকে সবুজ ধান ক্ষেত আর বড় বড় গাছ, একেবারে মন জুড়িয়ে যাবে, প্রাণ জুড়িয়ে যাবে এই গ্রিনারি দেখে। এখন তো আমরা ইট পাথরের শহরে বাস করি, এইসব গ্রিনারি সচরাচর আমরা দেখতেই পাই না। এরকম কোনো ট্রিপে গেলে তখন আমরা গ্রিনারিটা দেখতে পাই। তাই তোমরা মাঝে মাঝে এরকম একটা করে ট্রিপে বেরিয়ে পড়বে, তাহলে অনেক কিছু তোমরা দেখতে পারবে আর ফ্রেশ অক্সিজেন পাবে। এটা আমাদের শরীরের জন্য প্রচুর দরকার, এই ফ্রেশ অক্সিজেন। কারণ আমরা যে পলিউশনের শহরে বাস করি, সেখানে এই অক্সিজেন কোনো মতেই পাওয়া যায় না, তার সঙ্গে ধুলোবালি তো আছেই। তাই তোমরা অবশ্যই মাঝে মাঝে এরকম ট্রিপে বেরো, আর সঙ্গে যদি নিজের গাড়ি থাকে আর ক্যাম্পিংয়ের ব্যবস্থা থাকে, তাহলে অবশ্যই কার ক্যাম্পিং করো। এটা একটা নতুন ইভেন্ট আমাদের জনসমাজে, এখন এটার বেশ প্রচলন আরম্ভ হয়েছে। অ্যাকচুয়ালি এটা আগে বিদেশিদের কালচার ছিল, বিশেষ করে ইউরোপিয়ান আমেরিকানদের। তবে এখন আমাদের ভারতেও এই কালচারটা আস্তে আস্তে বাড়ছে এবং অনেকেই এতে ইন্টারেস্টেড হচ্ছে। কাজেই এই কালচারটা খুবই ভালো, শরীরের পক্ষেও ভালো, আর মনটাও ফ্রেশ হয়, আর সাথে সাথে এইরকম ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়। 2-4 দিন ক্যাম্পিং করে এলে খুবই ভালো লাগবে। তোমরা অবশ্যই তোমরা এরকম ক্যাম্পিং করবে, কারণ এই ক্যাম্পিংটা একটা বুস্টার ডোজের মতো শরীরে কাজ করে। হ্যাঁ, এটা তোমরা অবশ্যই করো। ধুলিয়ানের খানিকটা আগে দেখো তোমাদের আপডেট দিচ্ছি লাস্ট।
ফারাক্কা থেকে এখন আমি 30 কিলোমিটার দূরে আছি, তো আগিয়ে যাচ্ছি। দেখো কি অপূর্ব লাগছে রাস্তাটা, আর দুদিকে দারুণ। আমার ডান দিকে দেখো দারুণ সব ফুলের গাছ লাগিয়েছে। আর এই জায়গাটার নাম হচ্ছে মহিশাল। মহিশালে, এই মহিশাল পার হচ্ছি, জায়গাটার নাম মহিশাল। এখানে আরাফাত মুসলিম হোটেল রয়েছে একটা। তো এই মহিশাল পার হচ্ছি, চলো ফারাক্কা ব্রিজে উঠে তোমাদের আপডেট দিচ্ছি। দেখো তোমরা ফারাক্কা ব্যারেজ পার হচ্ছি। এই দেখো আল্লাহ, বড় বড় গর্ত, রাস্তা খারাপ খুবই। ফারাক্কা ব্যারেজের অবস্থা দেখো তোমরা, কি অবস্থা, রাস্তাটাও ঠিক করে না। এত বড় একটা গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক, সেটাও এই অবস্থা। কবে রাস্তা ঠিক হবে কে জানে। পাশের ব্রিজটা তো এখনো চালু হয়নি, বাট জুড়ে গেছে, ব্রিজটা দেখা যাচ্ছে এখান থেকে, জুড়ে গেছে, কিন্তু এখনো ব্রিজটা চালু হয়নি। তো ফারাক্কায় গঙ্গায় এখন পুরো জল একদম ভর্তি, প্রচুর জল। লক গেট অনেক কটা খোলা রয়েছে, আবার কটা লক গেট বন্ধও আছে, অনেক লক গেট খোলা রয়েছে। তো ঠিক আছে, চলো ফারাক্কা ব্যারেজ তোমাদের দেখিয়ে দিলাম, পার হচ্ছি।